রিটাচের জন্য অনেক কিছু করতে হয়, ঠিক আছে। তো ফার্স্টেই সবার আগে যখন রিটাচ করতে যাবেন সবার আগের কাজ হয় হলো এটার মধ্যে যেই কাজ, রিটাচের মধ্যে আলাদা আলাদা অনেকগুলো পার্ট আছে। ধরেন কারো ক্লোজ ভিউর ইমেজ তুলছেন, যখন ক্লোজ থেকে কারো ইমেজ তুলবেন তার ফেসের মধ্যে প্লাস স্ক্রিনের মধ্যে অনেক স্পট থাকে যেগুলো রিমুভ করা লাগে, সেটা হলো রিটাচের একটা পার্ট। যদি ক্লোজ ভিউতে কারো ছবি তোলা হয় সেক্ষেত্রে ফার্স্ট কাজই আসে এইটা, যে স্পটগুলো রিমুভ করতে হবে। এখন স্পটগুলো কীভাবে রিমুভ করবো সেটা আগে একটু দেখে নিই আমরা। এটার জন্য লাগবে একটা ইমেজ। এই ইমেজটা আমরা আমাদের ফটোশপে ওপেন করে নিচ্ছি, হ্যাঁ। আর লাস্ট ক্লাস যেটা করছিলাম এইটাও ওপেন করছি, বাট এইটার মধ্যে এই কাজগুলো দেখানো পসিবল হবে না বিকজ অফ ওর যে ইমেজটা আছে এটা আগেই এডিট করা ছিল, ঠিক আছে। আমরা এই রিটাচটা দেখার জন্য এই ইমেজে চলে আসলাম। মানে এই ইমেজে চলে আসলে দেখেন এইখানে ফেসের মধ্যে এইখানে একটি স্পট আছে, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। ফার্স্ট কাজ আপনার কিছু কিছু ক্ষেত্রে লাইটটা আগে কমানো বাড়ানো লাগতে পারে, যেমন এটা লাইটটা একটু ডার্ক টাইপের আছে, লাইটটাও কমানো বাড়ানো লাগতে পারে। আবার কিছু ক্ষেত্রে আগে আপনার ওই যে স্পট হিলিং দিয়ে কাজ করা লাগতে পারে। এখন আপনি কোনটা দিয়ে কাজ করবেন এইটা যেই ক্লায়েন্ট আপনাকে কাজ দিচ্ছে সেই কাজের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আমি এই কাজটার ক্ষেত্রে ধরে নিচ্ছি আমার ফার্স্টে করতে হবে লাইটটা অ্যাডজাস্ট করতে হবে। এখন এই লাইটটা আছে ডার্ক টাইপের, আমি যদি চাই লাইটটাকে একটু লাইট টাইপে নিয়ে আসতে সেক্ষেত্রে আমরা প্রেস করব Ctrl+L, ঠিক আছে। Ctrl+L প্রেস করলে লেভেলের অপশন আসবে। লেভেলের অপশন থেকে এই যে দেখেন লেভেলের একটা স্লাইডার আসছে, এই স্লাইডার থেকে যে রাইট সাইডে যে স্লাইডারটা এইটাকে একটু লেফটের দিকে মুভ করে নিয়ে আসবো। নিয়ে এসে ওকে করে দিলে দেখেন আগের চেয়ে আমার লাইটটা একটু ডার্ক শেড থেকে একটু লাইটে চলে আসছে না। আরও যদি লাইট করতে চাই আবার Ctrl+L প্রেস করলাম, আর একটু নিয়ে আসলে আর একটু লাইট হয়ে যাবে। তবে এই লাইটটা কমানো বাড়ানোর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখেন বেশি বাড়ায় ফেললে আবার কিন্তু ইমেজ জ্বলা যায়। তো ওই রকম ইমেজ যাতে না জ্বলায় সেই রকমভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে লাইটটা। দেন লাইটটা দেওয়ার পরে আমি ওই স্পট রিমুভের কাজটা একটু পরে যাচ্ছি। লাইটটা বাড়ানোর পরে এটা যদি তাও একটু ডার্ক শেডের মনে হয় তখন আপনি কাজ করতে পারেন কার্ভস নিয়ে। কার্ভস এই লাইটটা আরেকটু বাড়ায় তোলার জন্য বা ফুটায় তোলার জন্য কার্ভস নিয়ে কাজ করতে পারেন। কার্ভসের কাজ হলো Ctrl+M দিয়ে হলো কার্ভস আনা হয়। Ctrl+M প্রেস করলে আপনার এইখান থেকে চাইলে আপনারা এই লাইটটাকে আরেকটু বাড়াইতে পারেন। দেখছেন লাইটটা আরেকটু বাড়তেছে। এভাবে চাইলে ইমেজের সাথে, মানে এটা তো করতে হবে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে, ঠিক আছে। তো ইমেজের সাথে অ্যাডজাস্টেবল হয় এইরকম, যতটুকু কার্ভস বাড়ানো কমানো লাগে ততটুকু বাড়াই নিব আমরা, এইটুকু নিলাম, ঠিক আছে। দেখেন পুরো ইমেজের শেপটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি চাইতাম যে আমার ব্যাকগ্রাউন্ডের কালার যেরকম ডার্ক ছিল ওইরকম ডার্কই থাকতো, জাস্ট এইটুকু চেঞ্জ হবে, সেটাও করতে পারতাম। কিভাবে? এইটুকুকে মার্ক করে নিতে হইতো, ঠিক আছে। আবার দেখেন এই যে লাইটটা এবং কার্ভসটা যে বাড়াইলাম কমাইলাম এইটার জন্য কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করা লাগে নাই। সো ওই অ্যাকশনগুলো আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা, মানে এই লেয়ারটাকে আনলক করা অবস্থায়ও করতে পারি। আর যদি আপনারা আনলক করে নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন, নিলাম, ঠিক আছে। তারপরে এরপরেও যদি ব্রাইটনেস নিয়ে কোনো রকম প্রবলেম থাকে তাহলে যাবেন ইমেজ থেকে যাবেন অ্যাডজাস্টমেন্টে, এইখান থেকে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে যাবেন। ক্লিক করলাম। ব্রাইটনেস যদি আরেকটু বাড়াইতে চান বাড়াইতে পারেন, যদি কমাইতে চান কমাইতে পারেন, ডিপেন্ড করতেছে আপনার উপর। আমি 9-এর দিকে দিলাম, ওকে করে দিচ্ছি। দেখেন আগের চেয়ে একবারে লাইট পজিশনে চলে আসছে নাকি। আমার ইমেজ ছিল এরকম, ঠিক আছে, ইমেজ ছিল এরকম, এইখান থেকে এইখানে চলে আসছে। তো অনেকটাই আগের থেকে উজ্জ্বল হয়ে গেছে। এখন উজ্জ্বল যখন হয়ে গেছে স্পটগুলো যে আছে স্পটগুলো আরও স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমি চাইলে স্পটগুলোকে রিমুভ করতে পারি। কিভাবে রিমুভ করব? চলে আসি আমাদের স্পট হিলিং ব্রাশ টুল। এই জায়গায় দেখবেন এই যে ঠিক ক্রপ টুলের নিচেই স্পট হিলিং ব্রাশ টুল নামের একটা টুল আছে। এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যেখানে স্পট আছে ওইখানে যে ক্লিক করব, যে আমার স্পটটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে।
বুঝছেন, যেখানে যেখানে স্পট ছিল রিমুভ হয়ে গেছে। এখন এইটার আবার একটা লিমিটেশন হলো, এটা দিয়ে আপনারা করতে পারবেন না, এইভাবে ড্র্যাগ করে করতে পারবেন না, ঠিক আছে। যেমন এই জায়গাটা ড্র্যাগ করে করতেছে হইতেছে, বাট একটু প্রবলেম হচ্ছে যখন জুম করে দেখবেন, দেখা যাচ্ছে। আবার ধরেন এইখানে অনেক জায়গায় প্রবলেম নাও হইতে পারে, আবার অনেক জায়গায় হইতেও পারে। এইখান থেকে এই পর্যন্ত যদি ড্র্যাগ করি, দেখেন এইখানে কীরকম হয়ে গেছে। তো এই টুলসটা দিয়ে ড্র্যাগ করে কাজ করা যায় না, কারণ ড্র্যাগ করে কাজ করার জন্য আবার আছে হিলিং ব্রাশ টুল। এটা দিয়ে চাইলে আপনারা একটা জায়গায় থেকে একটা কালার টোনকে কপি করে নিলেন, দেন এইভাবে ক্লিক করলেন। এখন এটা ক্লিক করলাম, দেখছেন এই যে হচ্ছে এভাবে আপনারা ক্লিক করে একটা জায়গাকে কপি করে দেন কাজ করতে পারেন। এখন এইটা দিয়ে যখন আপনারা কাজ করবেন, এইটার জন্য বিভিন্ন রকম মোড দেওয়া আছে এখানে, দেখছেন। নর্মাল মোড, রিপ্লেস মোড, মাল্টিপ্লাই মোড, স্ক্রিন মোড। এটা ডিপেন্ড করবে ক্লায়েন্ট যে আপনাকে যে ইমেজটা কাজ করতেছেন সেই ইমেজের উপরে। এইটা আমি ফিক্সড করে দিতে পারবো না এখান থেকে মোড কোনটা নেবেন। কোনো ইমেজের ক্ষেত্রে নর্মাল মোডেই কাজ হয়ে যেতে পারে, কোনো ইমেজের ক্ষেত্রে রিপ্লেস নেওয়া লাগতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপ্লাইটা নেওয়া লাগতে পারে, কোনোটার ক্ষেত্রে স্ক্রিন, বেশিরভাগ ক্ষেত্রে মাল্টিপ্লাইটাই কাজ করবে, ঠিক আছে। মাল্টিপ্লাই দিয়ে আপনারা এখানে কাজ করে ফেলবেন। আর এইখান থেকে আবার আরও কিছু কাজ আছে, সেটা হলো ব্রাশের সাইজ। তো আমরা ব্রাশের সাইজ তো লাস্ট ক্লাসে দেখছিলাম যে থার্ড ব্র্যাকেট স্টার্ট এবং ইন্ডিয়া ছোটো বড়ো করতে পারি। এখন এখানে ব্রাশের মধ্যে আরও কিছু জিনিস আছে, ব্রাশের হার্ডনেস, ব্রাশের স্পেসিং, এইগুলো আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে যখন এই হিলিং ব্রাশ টুল দিয়ে কাজ করবেন, ঠিক আছে। হার্ডনেস দিয়ে বোঝাচ্ছে অপাসিটি দিয়ে আমরা কাজ করছিলাম না, এইখানে হার্ডনেস দিয়ে সেই জিনিসটা বোঝাচ্ছে, মানে আপনার ব্রাশ যেটা আছে এইটা ব্রাশটা কতটুকু হার্ড হবে আর কতটুকু সফট হবে, ঠিক আছে। ধরেন আপনি এইখান থেকে এই জিনিসটা কপি করে নিলেন, এখানে এসে ব্রাশ করতেছেন, এখান থেকে আগে কপি করে নিয়ে এখানে এসে ব্রাশ করে নিচ্ছি। এখন এইখানে ঠিকঠাক হচ্ছে কেন, আমার একটু প্রবলেম হয়ে গেছে। এখানে যদি হার্ডনেস আবার কমাই নেই, তখন দেখবেন যে আবার প্রবলেম হইতো না। দাঁড়ান, হার্ডনেসটা কমাই নিই। কন্ট্রোল অল্টার জেড, হার্ডনেস নিয়ে আসলাম একবারে 12-এ, এখন করি, দেখেন এখন প্রবলেম হচ্ছে, খুব একটা বেশি কিন্তু প্রবলেম মনে হচ্ছে না, ঠিক আছে। এইভাবে চাইলে আপনারা এইগুলার স্পটগুলোকে রিমুভ করতে পারেন, ঠিক আছে। এই যে কতগুলো স্পটগুলো আছে এইগুলো রিমুভ করলাম, দেন এইখানে চলে আসি। একটু জায়গাকে আগে হিলিং ব্রাশ টুল দিয়ে আমরা করে নিব, হিল করে নিব। এই জায়গাটাকে আগে হিল করে নিলাম, দেন হিলিং ব্রাশ টুল নিলাম। এখন ওইভাবে বারবার ক্লিক করে তো করা পসিবল না, এখান থেকে অল্টার প্রেস করে কপি করলাম, এই যে এই জায়গাগুলোকে আমরা করে দিব। দেখবেন স্টুডিওতে গেলে এইভাবে কাজ করে নাকি, এই যে দেখেন হচ্ছে হচ্ছে বোঝা যাচ্ছে, হিল যে হচ্ছে। এইভাবে আস্তে আস্তে এই স্পটগুলোকে আমরা চাইলে রিমুভ করে দিতে পারি। আবার এটা যদি এই জায়গায় ক্লিক করে দেখেন, এই জায়গায় অন্য শেড যেহেতু ওই শেডটা হয়ে যাবে, তো শেড মিলাই নিতে হবে। এই যে দেখেন হাতের ভেতরে যত স্পট ছিল রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। হাতের স্পটগুলো রিমুভ করে ফেললাম, ওর ফেসে যে স্পটগুলো ছিল এটাও রিমুভ করে ফেললাম। এখন এইটা গেল কোনো পার্সনের ইমেজ ছবি তুললেন সেটার ক্ষেত্রে। যদি আপনাকে কোনো টেক্সট টাইপের বা ব্যানার টাইপের, এই যে এইরকম টাইপের কোনো কিছু বা এরকম টাইপের কোনো কিছুকে করতে বলে, এইরকম একটা ব্যানার নিয়ে আসলাম, ইমেজ নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমাকে ক্লায়েন্ট বললো যে আমার ডিজাইন এইটাই থাকবে, ঠিক আছে। আমি ডেমো হিসেবে দেখাচ্ছি, এটা অন্য কিছু দিতে, মানে তার ক্লায়েন্টের কোনো পার্সোনাল ডকুমেন্ট দিতে পারে বা কোনো ডকুমেন্ট দিতে পারে, সেটা থেকে জাস্ট একটা টেক্সট কাইটে অন্য টেক্সট বসাই দেওয়া লাগতে পারে। সেইটার জন্য আপনারা ইউজ করতে পারেন, আগে নেবেন হলো আপনার এইখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। যদি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেওয়া হয় তাহলে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নেবেন, নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করব। এইখান থেকে ধরেন এই জিনিসটা আমি রিমুভ করে দিতে যাচ্ছি, হোয়াইট করে ফেলবো ডাইরেক্ট, রাইট বাটন ক্লিক করব, যাব ফিলে ক্লিক করলাম। ও এইগুলো বাই সেটিং, মানে বাই ডিফল্ট এইরকমই থাকে, কন্টেন্ট আওয়ার থাকবে, অপাসিটি 100%, মোড নর্মাল এইরকমই থাকে। এটা ওকে করে দিবেন, দেখেন এই জায়গায় টেক্সটটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো টেক্সটের ক্ষেত্রে একটা ওয়ে, কোনো যদি কিছু রিমুভ করতে চান ওখানে স্পটটা রিমুভ করলাম, ঠিক আছে। আরেকটা ওয়ে হলো আপনার এইখানে যাবেন, কিছু কিছু ক্ষেত্রে এই যে ফিল দিয়ে করলাম যে কাজটা, টোটালটা মার্ক করলাম, মার্ক করে রাইট বাটন ক্লিক করলাম, ফিলে ক্লিক করলাম, ওকে করে দিলাম,
কিছু কিছু ক্ষেত্রে হইতে পারে, আবার অনেক ইমেজের ক্ষেত্রে নাও হইতে পারে। সেটার জন্য কিভাবে করবেন, সেটার জন্য করতে হবে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, যাবো এইখান থেকে আমরা প্যাচ টুলে, প্যাচ স্পট হিলিং ব্রাশ টুলের নিচেই প্যাচ টুল, এখান থেকে যতটুকু আমার মার্ক করা দরকার অতটুকু জায়গাকে মাউসের লেফট বাটন হোল্ড প্রেস করে মার্ক করব, দেন যেইখানের সাথে রিপ্লেস করতে চাচ্ছি ওইখানে এনে ছেড়ে দিব, রিপ্লেস হয়ে গেল। এইটাও কোনো ইমেজের আমি দুটোটা ওয়ে দেখাই দিচ্ছি। এইটা হলো ফেসের ক্ষেত্রে কিভাবে করলেন, আর এইগুলো দেখলাম হলে ডকুমেন্টের যদি ইমেজ থাকে ওইগুলো এডিট করার ক্ষেত্রে কিভাবে করব, ঠিক আছে? তার মানে স্যার ওটা ড্র্যাগ করে যে জায়গাটাতে প্রেস করা হলো ওইটা কপি হয়ে যাবে ওইটার উপর, তাই তো? ঠিক আছে, এটা গেল এরকম। এখন স্পটগুলো কীভাবে রিমুভ করবো, চারটা ওয়ে দেখলাম কিন্তু, বুঝতে পারছি। এখন চলে আসি আবার ওই ডকুমেন্টটাতে, এই ডকুমেন্টটাতে আবার চলে আসলাম। এখন স্পট রিমুভ করা তো দেখলাম, অনেক জায়গায় দেখবেন যে বলতে পারে যে আমার এইখানে একটা তিল বসাই দিতে হবে, ঠিক আছে? সেক্ষেত্রে কার কীরকম তিলটা কীরকম হবে সেরকম যদি নিতে পারেন ভালো, যদি না নিতে পারেন এটা ক্লায়েন্ট বলতে পারে। আমি জাস্ট দেখাই দিচ্ছি জিনিসটা যে এইরকম হয়। এই টুলটা ইউজ করে আপনারা চাইলে করতে পারেন। তো স্পটগুলো আনতে হবে। আচ্ছা, আমি এইখানে দেখাই দিচ্ছি, এই ডকুমেন্টটাই দেখা দিচ্ছি। ধরেন ক্লায়েন্ট বললো যে আমার এই অ্যালটাকে সেম টু সেম কপি করে আরেকটা জায়গায় বসাইতে হবে, সেম টু সেম কপি করতে হবে। সেক্ষেত্রে আমরা নিব এইখান থেকে ক্লোন স্টেম টুল, নিব। নেওয়ার পরে যতটুকু এরিয়া আমার করা দরকার ব্রাশটাকে তত বড় করে নিব। ব্রাশটাকে তত বড় করে নিতে হবে, ঠিক আছে? নিলাম, নেওয়ার পরে এইখানে অল্টার প্রেস করে কপি করব, ঠিক আছে? দেন যেইখানে আমার বসানো দরকার সেইখানে যে ক্লিক করব। এখন ক্লিক করলে সাথে ইটাও চলে আসতেছে আমার। এখন ইটা যদি আমি না আনতে চাই সেখানে আবার যাইতে হবে ব্রাশের হার্ডনেস ফুল করে দিতে হবে। এখন দেখেন এই যে আমি জাস্ট এলটাকে কপি করলাম, এই যে এলটা এখানে আসলো। এটা এই ইমেজের ক্ষেত্রে ধরেন আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আমার যে এইখানে যে ইমেজটা আছে ক্লায়েন্ট বললো যে আমার এইখানে একটা স্পট আছে, ধরে নিচ্ছি আমি এইখানের স্পটটা, ধরেন এই যে এইখানে একটা স্পট আছে ছোট, এই স্পটটাকে আমার এইখানে দিতে হবে। এই যে আমি এখানে বসাই দিলাম। এখন এইখানে আবার ঠিক মতো বসতেছে না, বিকজ অফ আমার ব্রাশটা একবারে হার্ড নেওয়া। তো এই ব্রাশটা ডিপেন্ড করবে ইমেজের ওপরে আপনি কোথায় কেমন নেবেন। আমি ব্রাশটাকে একবারে সফট করে নিলাম, মানে হার্ডনেসটা একবারে কমাই নিলাম, কন্ট্রোল জেড দিচ্ছি। অল্টার প্রেস করে কপি করলাম, এইখানে এনে বসাই দিলাম। দেখেন এই জায়গায় একটা স্পট চলে আসছে। এরকম ধরেন অন্য কোনো জায়গায় একটা তিল আছে, সেই তিলটাকে সে এইখানে বসাইতে চাচ্ছে, এটাও করতে পারবেন চাইলে। এটা ক্লোন টুল দিয়ে করা যায়, ঠিক আছে? এই রিটাচের এই কয়েকটা অপশন বুঝতে পারছি। এখন চলে আসছি হলো ধরুন আমি কোনো স্পটই রাখতে চাচ্ছি না, সব স্পট রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পর এখন এটার কালার তো অ্যাডজাস্ট করছি, ব্রাইটনেস অ্যাডজাস্ট করছি। এখন আসলে কালার তো অ্যাডজাস্ট করিনি, সরি, লাইটটা এবং ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করছি, প্লাস হলো কার্সটা অ্যাডজাস্ট করছি। এখন এইটার মধ্যে ক্লায়েন্ট আমাকে বললো যে যেই কালার, ক্লায়েন্ট আপনাকে এগুলো অবশ্যই তেমন কিছু বলবে না, আপনার যে ব্যাকগ্রাউন্ডটা দিব ওই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে এইগুলো করতে হবে। এখন এইখানে স্পট রিমুভের কাজটা আমরা বুঝতে পারছি, তাহলে চলে যায় এই ইমেজটা। এইখানে অলরেডি আমার ইমেজের স্পট রিমুভ করাও আছে, সব কিছু করা আছে, জাস্ট লাইটটাকে আবার চেঞ্জ করতে হবে। এখন এই ইমেজটার দিকে যদি একটু খেয়াল করেন, এইটার উপরে লাইটটা একটু বেশি, ব্যাকগ্রাউন্ডের লাইটটা একটু কম, বোঝা যাচ্ছে? তো ব্যাকগ্রাউন্ডের লাইটটা যদি বাড়াইতে চাই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে আমার এইখানে স্মার্ট অবজেক্ট হিসাবে, এটাকে আগে রাস্টারাইজ করে নিতে হবে। কিভাবে রাস্টারাইজ করব? রাইট বাটন ক্লিক করব, রাস্টারাইজ লেয়ারটাকে আগে সিলেক্ট করছি, রাইট বাটন ক্লিক করছি, রাস্টারাইজ লেয়ার ক্লিক করলাম। এই যে দেখেন স্মার্ট অবজেক্টের আইকনটা চলে গেছে, আমার এটা রাস্টারাইজ হয়ে গেছে। এখন এইটার মধ্যে আমরা কালারগুলোকে অ্যাডজাস্ট করবো। কিভাবে? সিলেক্ট করলাম, কন্ট্রোল এল প্রেস করতেছি,
যতটুকু ব্রাইটনেস বাড়ানো দরকার বা লাইট বাড়ানো দরকার বাড়াই নিলাম। এইটুকু নিলে আমার কাছে মনে হচ্ছে যে গুড এনাফ। নিলাম, কার্ভসটা নিচে কন্ট্রোল এম প্রেস করতেছি। এই যে কন্ট্রোল এম এবং কন্ট্রোল এল প্রেস করলাম, এইটা আবার পাবেন হলো অ্যাডজাস্টমেন্টে গেলে এই যে লেভেলস আর এই যে কার্ভস, কন্ট্রোল এম এবং কন্ট্রোল এল। ঠিক আছে, আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্টে গেলাম। এরকম রাখলাম। এখন এই ইমেজের ক্ষেত্রে আমি নিচ্ছি ব্রাইটনেস 11, কন্ট্রাস্ট নিচ্ছি -8। এই ইমেজের ক্ষেত্রে আমার কাছে মনে হইতেছে যে না, এটা ঠিক আছে। অন্য ইমেজের ক্ষেত্রে কিন্তু ইমেজের উপর ভেরি করে এটা নিতে হবে। আমার এটা ওকে করে দিলাম, আমার ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট চলে আসলো। আসার পর এখন ওকে একটু জায়গা মতো বসাইতে হবে। তো ওকে আমি এইরকমভাবে এরকমভাবে একটু নিচে নিয়ে আসলাম। এখন কেন নিচে নিয়ে আসতে হলো, এইখানে দুইটা গাছ আছে যেটা দেখতে মানে মনে হচ্ছে যে ওর চেয়ে ছোটো। তো ওই জিনিসটা ওইভাবে অ্যাঙ্গেল করতে হবে যাতে তো ওরা আমি আরেকটু নিচে নিয়ে আসলাম যাতে বোঝা যায় ও আমার যে ক্যামেরা দিয়ে ছবিটা তোলা হয়েছিল আরও বেশি কাছে ছিল। ঠিক আছে, যাতে ওই গাছগুলো রিয়েল মনে হয়। নিয়ে আসলাম এইখানে। এখন ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে আমার এই ইমেজটার কালারটা তেমন একটা অ্যাডজাস্ট করতেছে না। ঠিক আছে, তো এটার কালার যদি এই ইমেজটার কালার যদি একটু আমরা চেঞ্জ করতে চাই, সেটার জন্য আমরা প্রেস করতে পারি কন্ট্রোল বি বা অ্যাডজাস্টমেন্ট থেকে মানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এখানে দেখবো যে কালার ব্যালেন্স নামের একটা অপশন আছে, এটা শর্টকাট হলো কন্ট্রোল বি, যে কোনো একটা প্রেস করতে পারেন। প্রেস করার পরে এইখানে আমার যে এইটাই আছে ব্যাকগ্রাউন্ডটা আছে, এইটার মধ্যে ব্লু এবং গ্রিনের এরিয়াটা বেশি। তো এইখানে আমি একটু সায়ান টাইপে নিয়ে গেলাম ওরে। একটু জুম করে নেই, তারপরে কালারটা করি। চেঞ্জ কিন্তু হচ্ছে, হয়তো বা আপনাদের বুঝতে পুরোপুরি দিলে তখন বুঝতে পারবেন যে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, পুরোপুরি তো আর দেওয়া যাবে না, যতটুকু অ্যাডজাস্ট হয় ততটুকু দিতে হবে। তো আমি এখানে আমার মতো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সাইনটা নিলাম -8, হালকা একটু গ্রিন নিলাম আর এটাকে একটু ব্লু টাইপের নিলাম। নেওয়ার পরে হ্যাঁ এরকম নিলে আমার কাছে মনে হইতেছে না ঠিকঠাক আছে, নিলাম। নেওয়ার পরে ওকে করে দিচ্ছে। এখন ওর ব্রাইটনেসটা এবং পিছনের ব্রাইটনেসটা ঠিকঠাকই মনে হচ্ছে, যদি আগেই তো ভালো ছিল। কালারটা ব্যালেন্স করার এইটার ক্ষেত্রে আর কালার ব্যালেন্স করা তেমন কোনো দরকার নাই। ঠিক আছে, আমি দেখতেছি যে না আগেরটাই ভালো ছিল, তো আগেরটার মতোই নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এইটার সাথে আমরা কি করব, এই ইমেজটাকে যদি একটু এখানে আরও অনেক কিছু অপশন আছে যেগুলো আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো আমাদের এইটাকে এটার মধ্যে যদি আরও কিছু মডিফিকেশন করতে চান সেখানে লাগবে। এই ইমেজটার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আর কোনো মডিফিকেশন করার দরকার নাই। ঠিক আছে, এই ইমেজটার ক্ষেত্রে লাগতেছে। জাস্ট ওর লেভেলসটা একটু আমি অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, এইটা যদি লেভেলসের ওই যে কন্ট্রোল এল দিয়ে যেটা আনি আমরা, সেটা যদি আপনার রাইট সাইড থেকে লেফট সাইডে নেন তখন একটু ডার্ক শেডে যাবে। আর রাইট সাইড থেকে লেফট সাইডে তো আমরা দেখছি
তো আমরা এটাকে একটু ডার্ক শেডে নিয়ে আসলাম যাতে ফোকাসটা যে আরও ওর উপরে পড়ছে এই জিনিসটা বোঝা যায়। এখন আরেকটা জিনিস দেখা যায় কিছু কিছু ইমেজের ক্ষেত্রে দেখবেন যে মেন অবজেক্টটাকে ঠিক রেখে ব্যাকগ্রাউন্ডটাকে হালকা ব্লার করে দেয় আমরা যখন ছবি তুলি। ওই জিনিসটা ওই যে কি বলে এটা বুকে মোড না কি কীরকম পোর্ট্রেট তো ঠিক আছে, পেছনটা যে ব্লার হয়ে যায় ওটাকে কী বলে আমি ভুলে গেছি, পেটে আসে মুখে আসতেছে না। আচ্ছা পেছন মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যায় না, ওই ইফেক্টটা যদি আনতে চান সেই ক্ষেত্রে এই ইমেজটাকে সিলেক্ট করবেন। যেমন ফিল্টার থেকে যাব আমরা ব্লার, এই যে ব্লার থেকে এখন এইখানে অনেক ব্লার দেওয়া আছে যেইটা আপনার ইমেজটার সাথে যায় সেটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখন আমি এইটার ক্ষেত্রে নিলাম গসেন ব্লারটা, ঠিক আছে। গসেন ব্লার নেওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ড থেকে কতটুকু ব্লার করতে চাচ্ছেন, ঠিক আছে, এইটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। আমি ধরেন এইটা হালকা ব্লার হইলো, ফুল ব্লার যদি করতে চান একবারও ব্লার করে ফেলা যাবে, তো ওইটা তো একবার হয়ে গেল। আমি এই ইমেজটার ক্ষেত্রে আমার কাছে মনে হইতেছে যে যেহেতু আমার মেন অবজেক্টটা একবারে বেশি ছোট, ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি আছে, তো ব্যাকগ্রাউন্ডটা অত বেশিও ব্লার করা যাবে না। যদি ব্লার না রাখতে চাই সেক্ষেত্রে তো ওই যে পর্যন্ত ছিলাম ওই পর্যন্ত কাজ শেষ। আর যদি হালকা ব্লার করে দিতে চাই সেক্ষেত্রে এইখান থেকে হালকা একটু ব্লার দিয়ে দিলাম, ওকে করে দিচ্ছি। এখন দেখেন আমার মেন অবজেক্টটা একটু হাইলাইট হয়ে আসছে, আমার ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু ব্লার হয়ে গেছে। যদিও এই ইমেজটার ক্ষেত্রে ব্লারটা যায় না, বিকজ অফ পুরোটা নিয়ে একটা ছবি তোলা হয়েছে। ব্লারটা হলো যখন যে মেন অবজেক্টটা এটাকে ফোকাস করে সামনের দিকে রাখা হয়, বাকি জিনিসগুলো ব্লার হয়ে যায় তখন। তো এই ইমেজটার ক্ষেত্রে আমার এই পর্যন্ত করলে দেখেন কাজ শেষ, বোঝা যাচ্ছে যে না এই ইমেজটা এইটারই একটা পার্ট ছিল বসে। এখন ব্যাকগ্রাউন্ড সিলেকশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা সিলেক্ট করবেন সেইটা আপনার এই ইমেজটার সাথে যাচ্ছে কিনা সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, ঠিক আছে। যখন ইমেজটাকে যে ইমেজটা আপনি এডিট করতে যাচ্ছেন, অবশ্যই ক্লায়েন্ট যখন এইগুলোর কাজ দিবে আপনাকে ইমেজ মডিফিকেশনের কাজ দিবে, ওই ইমেজটা যে ইমেজটা আপনার ক্লিপিং পাথ করে নিয়ে আসলেন ওই ইমেজটার সাথে যায় এমন কোনো ব্যাকগ্রাউন্ডের মধ্যেই সে বসাইতে দিবে, যদি সে ফটোগ্রাফির কাজ বুঝে। আর যদি না বুঝে সেক্ষেত্রে তো আলাদা হিসাব, ঠিক আছে। তো এই ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা দেখেন তো একটু। আরও কাজ আছে অনেক, সেটা অন্য ইমেজের ক্ষেত্রে দেখবো আমরা, এই ইমেজটার ক্ষেত্রে আর লাগতেছে না, ঠিক আছে। এই ইমেজটার ক্ষেত্রে এইটুকু করলে আমার গুড এনাফ, ঠিক আছে। এখন আমার যেহেতু কাজ হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কী করবো, দুইটা লেয়ারকে সিলেক্ট করব। জি বলেন। আচ্ছা ওখানে তো অনেকগুলো ব্লার অপশন দেখি, হ্যাঁ এখন এখন এইটা ইমেজ টু ইমেজ ভেরি করবে, আর আপনি যে ইমেজটার উপরে কাজ করতেছেন সেইটার উপর ডিপেন্ড করে কাজ করতে হবে। ধরেন রানিং মোডে যে কাজগুলো আছে, কেউ একজন দৌড়াচ্ছে সেইটার ব্যাকগ্রাউন্ডে একটা কিছু দিতে যাচ্ছেন, সেটার ক্ষেত্রে ইউজ করতে হবে মোশন ব্লার, ঠিক আছে। তো এক একটা ইমেজের এইখানে অ্যাকচুয়ালি বইলা দেওয়ার কিছু নাই যে কোন ইমেজটার মধ্যে কোনটা ই করবেন। আপনার এটা যখন আপনার না নিজে বুঝতে পারবেন কি, এটা ট্রাই করে দেখতে হবে যে কোন ইমেজটার ক্ষেত্রে কোনটা ই করছে, ঠিক আছে। নর্মালি আপনার যদি স্টিল কোনো জিনিসকে ব্লার করতে হয়, ধরেন স্টিল হয়ে রয়েছে, কোনো আমার মোশন দৌড়ানো বা রানিং টাইপের কোনো ইফেক্ট নাই, সেক্ষেত্রে আপনি চাইলে গসেন ব্লারটাই ইউজ করতে পারেন, ঠিক আছে। গসেন ব্লারটাই সবচেয়ে বেশি ইউজ করা হয়। এখন এইরকম ধরেন একজন দৌড়াচ্ছে, সেইখানে যদি গসেন ব্লার ইউজ করেন সেটা ভালো রেজাল্ট আসবে না, সেইখানে বেটার রেজাল্ট আসবে আপনার মোশন ব্লারে। দেখেন মোশন ব্লারটা কীরকম করে ব্লার করে, দেখছেন তো, সেইখানে আপনার বেটার রেজাল্ট দিবে এই মোশন ব্লারটা, ঠিক আছে। আমার এখন যদি এখানে আমি কাউকে দৌড়ানোর জন্য দেই, বোঝাই যাবে যে না আমার সে দৌড়ায় আসতেছে, এর জন্য জিনিসটা ব্লার হয়ে আছে। তো আর এইরকম যদি স্টিল থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে গসেন ব্লার দিয়ে কাজ করে ফেলতে পারেন। আর বাকি যদি ইউজ করতে চান সেগুলো ডিপেন্ড করে আপনার উপরে, ঠিক আছে। কোনটা কীরকম, ধরেন লেন্স ব্লারটা কীরকম কাজ করে সেটা আপনি লেন্স ব্লার ওপেন করলেন। এখন লেন্স ব্লারের এইখানে ফাস্টার এবং মোর আছে যেটা আপনার সিলেক্ট করা দরকার, প্রিভিউটা নিলেন। এখন এইখান থেকে রেডিয়াস আপনি কতটুকু দিবেন, লেন্স ব্লারটা এইভাবে কাজ করতেছে, ঠিক আছে। রেডিয়াসটা আপনি আপনার মতো দিলেন,
এই জিনিসটা আপনি আপনার মতো দিলেন, দেওয়ার পরে একটা পর্যায়ে গেলে তো আপনার মনে হবে যে না এই জিনিসটাই আমি চাচ্ছিলাম, সেই জিনিসটা আসা পর্যন্ত আপনার এগুলো ট্রাই করতে হবে। ঠিক আছে, এখানে বলে দেওয়ার মতো কোনো অপশন নাই, এক এক ইমেজের ক্ষেত্রে এক একটা ভালো কাজ করবে। ঠিক আছে, এখন আমি যে এখানে ছিলাম যে আমার ধরে নিচ্ছি এই ইমেজটার কাজ শেষ হয়ে কিছু অপশন বাদ আছে, ওইটা আমি পরে দেখছি। এই দুইটার কাজ শেষ হয়ে গেছে, দুইটা লেয়ারকে সিলেক্ট করবে, এখন দুইটা লেয়ার মিলিয়ে তো আমার একটা অবজেক্ট। ঠিক আছে, ক্লায়েন্ট আপনার কাছে যদি র ফাইলটা চায়, এটাকে সিলেক্ট করলাম, শিফট প্রেস করে এটাকে সিলেক্ট করলাম। ক্লায়েন্টকে আপনার কাছে যদি র ফাইল চায় তাহলে এই কাজটা করতে হবে, আর ক্লায়েন্ট যদি র ফাইল না চায়, শুধু জেপিজি চায়, সেক্ষেত্রে আপনি এইভাবে রেখে দিতে পারেন, র ফাইলটা শুধু আপনার কাছে থাকলো। ফাইলে যাবেন, যেহেতু আগেই সেভ করা আছে, জাস্ট সেভে ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এটা হলো নিজের যে কপিটা রাখলেন সেটার ক্ষেত্রে। আর ক্লায়েন্টের কপির ক্ষেত্রে এই দুটাকে মার্ক করতে হবে, আপনি কিভাবে কাজ করছেন সেটা যাতে ক্লায়েন্ট বুঝতে না পারে। ঠিক আছে, সেটা করার জন্য দুইটাকে মার্ক করবো, রাইট বাটন ক্লিক করব, মার্চ লেয়ার বা মার্চ ভিজিবল, যে কোনো একটাতে ক্লিক করব, মার্চ লেয়ার বা মার্চ ভিজিবল। মার্চ লেয়ারে ক্লিক করলাম, দেখেন এই যে আমার দুইটা মিলে একটা লেয়ার হয়ে গেছে। যখন কোনো লেয়ারকে মার্চ করে ফেলবেন তখন ওইটা কিন্তু আর ব্যাক আনার কোনো ওয়ে নেই। ঠিক আছে, মানে লেয়ার আমার দুটোটা একটাতে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার, এই কাজটা করে দেন আবার র ফাইল সেভ দিয়ে নতুন করে কন্ট্রোল শিফট এস প্রেস করে, মানে সেভ অ্যাজে যে নতুন করে সেভ করে ওই ফাইলটা ক্লায়েন্টকে দিবেন। ঠিক আছে, আর জেপিজি কীভাবে সেভ করবেন এটা তো লাস্ট ক্লাস আমরা দেখছি নাকি। এখন বাকি ইফেক্টগুলোতে চলে আসে, আমরা আবার ওই ইমেজটাতে আরেকটা যে ইমেজ ওপেন করছিলাম সেখানে চলে যাই। এই যে ইমেজটা ধরেন কোনো ক্লায়েন্ট আপনাকে বললো, বা এই ইমেজটার ক্ষেত্রে কোনো ক্লায়েন্ট আপনাকে বললো যে এই ইমেজটা আমার এরকম অ্যাডজাস্ট করার পরে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি লাগবে, বলতে পারে না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে, সরি আগে লেয়ারটা সিলেক্ট করে নিলাম, ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এইখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অপশন আছে দেখেন নিচে, এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বা কন্ট্রোল শিফট অল্টার বি। ঠিক আছে, ক্লিক করলাম, এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যে স্লাইডারটা আসবে, মানে ট্যাবটা আছে, এটা ওপেন হবে। এখন আমরা যখন মোবাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি একটা শেডে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়, এইখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকেও মডিফাই করা যায়। ঠিক আছে, ধরেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে যদি আপনি আপনার যে ইমেজের মধ্যে রেড বা ব্ল্যাক টাইপের যে শেডগুলো ছিল ওইগুলোকে বেশি হাইলাইট করতে চান, সেটা হাইলাইট করতে পারবেন। যদি ইয়েলো টাইপের, এখন একটা ইমেজ কিভাবে হয়, বিভিন্ন কালারের কম্বিনেশনেই তো হয়, তো এটার মধ্যে রেড, গ্রিন, ব্লু, সায়ান, ব্লু, মেজেন্টা সব কালারই কিন্তু টুকটাক কম্বিনেশন থাকে। ঠিক আছে, একটা কালারের মধ্যে, তো কোন কালারটাকে আপনি বেশি হাইলাইট করতে চাচ্ছেন সেটা আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। ধরেন আমি গ্রিনটাকে অ্যাডজাস্ট করতে চাচ্ছি, আমার গ্রিন কোনটা ছিল, আমার এই পাহাড়ের যে গাছগুলা, তো এইগুলাকে আমি মানে ডার্ক মোডে নিয়ে গেলাম, দেখেন এই যে গ্রিনটা এরকম দেখাচ্ছে, ডার্ক দেখাচ্ছে। এখন আবার যদি লাইট মোডে নেন লাইট দেখাবে, ডিপেন্ড করতেছে আপনাদের উপরে কীরকম রাখবেন। সায়ানটাকে, সায়ান ছিল হলো আমার কোথায়, আকাশের মধ্যে, সায়ান এবং ব্লুটা ছিল আকাশের মধ্যে আর পানির মধ্যে। এই যে পানিটা দেখেন, পানি এবং আকাশটা একটু হয়ে গেছে, বেশি ডার্ক হয়ে গেছে। ঠিক আছে, তো কীরকমভাবে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে অ্যাডজাস্ট করবেন সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। তো এইভাবে চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের। আবার আনি, দেন এইখান থেকে এই স্লাইডারগুলো অ্যাডজাস্ট করার পরে ওকে করে দিলে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা হয়ে গেল। বা এখানে কিছু প্রিসেট বাই ডিফল্ট দেওয়া আছে, সেগুলোর মধ্যে যদি আপনারা করতে চান সেগুলো করতে পারেন। ধরেন ব্লু ফিল্টার দেওয়া আছে, গ্রিন ফিল্টার দেওয়া আছে, মানে বিল্ট ইন কিছু ফিল্টার দেওয়া আছে। এই ফিল্টারগুলো যদি আপনার অ্যাডজাস্ট করে করতে চান সেটা করতে পারেন। আর যদি এই ফিল্টারের বাইরে কাজ করতে হয় সেক্ষেত্রে নিতে হবে হলো আপনার এই যে কাস্টমে চলে আসবে। এইখান থেকে যখন মডিফাই করবেন কোনো কিছু, কাস্টমে চলে যাবে সব কিছু। কাস্টমে ডিফল্টে গেলাম, ডিফল্টে যে আপনি আপনার মতো এখান থেকে মডিফাই করে নেবেন, দেন ওকে করে দিলে আপনার এই ইমেজটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। দেন জেপিজি সেভ করে ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। এটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ। আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজকে কালার করা যায়, সেটা হলো ইমেজ ম্যানিপুলেশনের মধ্যে আরেকটা ক্লাস হবে আমাদের ফিউচারে, ওটার মধ্যে আমরা দেখব।
এখন চলে আসি এই ইমেজটাতে। আবার ধরেন ওর ড্রেসের কালারটা আছে হলো কী কালার, হোয়াইট কালার। আপনি ড্রেসের কালার, এখন হোয়াইটের উপরে তো কালার চেঞ্জ হবে না, অন্য কোনো যদি কালার হয়তো হোয়াইটের উপরেও করা যাবে, হোয়াইটের কালারও চেঞ্জ করা যায়। বাট এইখানে যদি ধরেন অন্য কোনো কালার হইতো সেক্ষেত্রে ইজি ওয়েতে কালারটা চেঞ্জ করা যেত। যেমন আরেকটা ইমেজ ওপেন করে নিয়ে আসি। এখানে আরেকটা ইমেজ আছে, এটা করতে গেলে তো আরেক ঝামেলা লাগবে। এখানে আরেকটা ইমেজ আছে, নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন যাব কি করতে হবে, আমার ওর ড্রেসের কালারগুলো চেঞ্জ করবো। আমি চাচ্ছি যে এই ড্রেসের কালারটা চেঞ্জ করবো জাস্ট, ঠিক আছে? অন্য কোনো কালার থাকলো, হোয়াইটে কীভাবে করতে হয় এটা ফিউচারে আমরা দেখব ইনশাল্লাহ। আমরা জাস্ট আপাতত তাড়াতাড়ি করার জন্য কুইক সিলেকশন টুল দিয়ে মার্ক করে নিচ্ছি। শুধুমাত্র ড্রেসটাকে মার্ক করে নিতে হবে। শার্টের কালার থাকবে ওই রকমই, জাস্ট আমরা স্যুটের কালারটা চেঞ্জ করব। হ্যাঁ, এখানে হাতটা আমার মার্ক হয়ে গেছে, হাতটাকে ডিমার্ক করে নিই। অল্টার প্রেস করে হাতটাকে ডিমার্ক করে নিচ্ছি। কিভাবে করছি বুঝতে পারছি? অল্টার প্রেস করে আবার এই যে এইটুকু মাইনাস করলাম। হ্যাঁ, অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন প্রেস করে আবার ড্র্যাগ করতেছে ওই এরিয়াটার উপরে, ঠিক আছে? চুল কীভাবে রাখতে হয় এটাও তো দেখাইনি। আচ্ছা, এটা নেক্সট অন্য কোনো ক্লাসে দেখাই দেবো না, আজকে তো শুরু করে ফেলছি অলরেডি। তো আমি এখানে হাতাটা তো করতে হবে। তো স্যুটটাকে শুধু মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এখন এটার কালার চেঞ্জ করবো। এখানে আরও কিছু করতে হবে। এখন এটা যদি পেন টুল দিয়ে করে নিতে পারেন তাহলে সবচেয়ে বেশি পারফেক্ট হবে। আমি জাস্ট কাজটা যাতে তাড়াতাড়ি দেখাইতে পারি এর জন্য ঠিক আছে, যতটুকু পারফেক্টলি মার্ক করা যায় করে নিলাম। নেওয়ার পরে যাব ইমেজে, ইমেজ থেকে যাব অ্যাডজাস্টমেন্টে, অ্যাডজাস্টমেন্ট থেকে যাব হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাব। এখান থেকে আমরা চাইলে কালারটা দেখেন, স্যুটের কালারটা চেঞ্জ করতে পারতেছি শুধু, দেখছেন? স্যাচুরেশন যদি বাড়াইতে কমাইতে চান সেটাও বাড়ানো যাবে। দেখেন এই যে স্যুটের কালার ছিল গ্রে কালার, এখান থেকে একবার একটু গ্রিন টাইপের একটা স্যুট হয়ে গেছে। শার্টের কালারটা ওইভাবে চেঞ্জ করা যাবে। আবার এটার যদি কালারের শেডটা কমাইতে বাড়াইতে চান সেটাও করা যাবে, ঠিক আছে? ডার্ক শেড, লাইট শেড, যেটা আপনি নিতে যাচ্ছেন। আমি ডার্ক শেডে নিয়ে আসতে চাইলাম, আমি যে নিয়ে আসলাম গ্রিন টাইপের একটা কালার হয়ে গেল, ঠিক আছে? আবার এইখানে ধরেন এইরকম কালার করতে চাচ্ছি, যেহেতু ফিমেল, এরকম দিলে খুব একটা খারাপ লাগতেছে না। নিলাম, নেওয়ার পরে ওকে করে দেবো। এখন দেখেন এই বুঝিনি আপনার কথাটা। এখন ওইটা করার জন্য আলাদা ওয়ে আছে, ওইটা ইমেজ ম্যানিপুলেশনে আমরা দেখবো, ওইটা আলাদা জিনিস। এইখানে আমরা জাস্ট এইটা দেখছি, এইটাও ম্যানিপুলেশনের একটা পার্ট, বাট এইখানে
আমরা জাস্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে কীভাবে করা যায় সেটা দেখতেছি। এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনের মধ্যে আরও কিছু ইফেক্ট আছে, বিল্ট ইন কিছু ইফেক্ট আছে, এগুলো যদি নিতে চান নিতে পারেন চাইলে, ঠিক আছে। মাস্টার আছে, রেটস আছে, এরকম যদি নিতে চান নিতে পারেন। কিছু প্রিসেট আছে, ওল্ড স্টাইল, তারপর আপনার এইরকম কিছু প্রিসেট আছে। যেমন এই কালারটা যদি আমি দেই, এই কালারটার আশেপাশে যদি রাখি, দেখেন অন্য কালার দিলে এখানে আমার একটা গ্রিন টাইপের একটা চলে আসতেছিল নাকি, বাট যখন আমি লাইট যদি কমাইতে বাড়াইতে যাই তখন আবার চলে আসে, একটা স্যাচুরেশন কমাইতে বাড়াইতে গেলে প্রবলেম হচ্ছিল। তো এই কালারটা রাখতে গেলে আমার তেমন কোনো প্রবলেম হচ্ছে না, সরি এই কালারটা রাখলে তেমন কোনো প্রবলেম হচ্ছে না। তো যেই কালারটা রাখা যাবে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে ওইভাবেই করতে হবে। হিউ অ্যান্ড স্যাচুরেশন এইখান থেকেও করা যায়, হিউ অ্যান্ড স্যাচুরেশন এইখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের একটা অপশন আছে যেখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন করা যায়। এই পার্টটা আমরা পরে দেখব, আমরা জাস্ট এইখানের অ্যাডজাস্টমেন্ট থেকে দেখলাম, ঠিক আছে। দেখেন আগে আমার এটার কালার ছিল এরকম, আগে কালার ছিল কীরকম, এইরকম ছিল, এখান থেকে আমরা এইরকমই নিয়ে আসছি। এখন এইখানে এইটুকু জায়গাও আমার কালার হয়ে গেছে বিকজ অফ এইটাকে ডিমার্ক করতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো এইভাবে চাইলে হিউ অ্যান্ড স্যাচুরেশন দিয়ে আপনি কোনো কিছুর কালার চেঞ্জ করতে পারবেন। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আবার আমরা সেই আগের পজিশনে চলে যাচ্ছি। হ্যাঁ, এইখানে ধরেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমরা একটা দেখছি হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের অপশনই দেওয়া আছে, ঠিক আছে। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়া আছিল, এইটাকে আরও অনেক ওয়েতে এখানে কালার ইফেক্ট আনা যায়। কিভাবে আনবো, আমরা যাব গ্রেডিয়েন্ট ম্যাপে। আমরা চাইলে গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করতে পারি, অন্য কালার ইফেক্টও আনতে পারবো। আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা জাস্ট দেখি, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা সিলেক্ট করলাম, এই যে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে কিছু হলেও পার্থক্য আছে, যদি একটু খেয়াল করেন। এইরকম ব্ল্যাক অ্যাডজাস্টমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে এরকম, লাইটের মধ্যে একটু পার্থক্য পাবেন। এইটার লাইট এইরকম আসতেছে। আমরা যদি ইমেজে যাই, অ্যাডজাস্টমেন্টে যাই, গ্রেডিয়েন্টে যাই, গ্রেডিয়েন্ট থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করি, একটু চেঞ্জ দেখা যাচ্ছে। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটাকে আরও বেশি মডিফাই করা যায়। যেমন এইখানে ক্লিক করলে কালার চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি কালারের শেডটা নিতে যাচ্ছেন এইরকম, এই যে একটু কি বলে ঘোলা টাইপের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করলাম, একই জিনিস ইউজ করে কিন্তু, ঠিক আছে। আবার একটু ডার্ক টাইপের কিছু ইউজ করতে যাচ্ছি, ধরেন আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, বা আমি একটু ব্লুর কম্বিনেশন নিয়ে আসবো, ঠিক আছে। এইরকম একটা শেড নিয়ে আসতে পারলাম, ঠিক আছে। এইটা গেল একটা, এইটার এরকম ক্ষেত্রে। আবার যদি আমার অন্য কোনো গ্রেডিয়েন্ট নিতে চাই, ধরেন এইরকম কোনো গ্রেডিয়েন্ট নিতে চাই, নিলাম, নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এটার কালার নিব এরকম টাইপ, কীরকম শেড নিয়ে আসতে পারছি। এখন এইটা নেওয়ার পরে আবার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা চাইলে এই গ্রেডিয়েন্টটাকে ঠিক করতে পারবো। নিব এখান থেকে গ্রেডিয়েন্ট টুল, সরি গ্রেডিয়েন্টটা আগে নিয়ে নিতে হইতো এটার, তারপরে আমরা চাইলে মডিফাই করতে পারতাম। একটা লেয়ার নিব, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে এখান থেকে যে কোনো একটা গ্রেডিয়েন্ট আগে নিয়ে নিতে হবে। এখন এইটা দিয়েও চাইলে আবার এইখান থেকে অনেক কাজ করা যায়। যেমন আমি এখানে এটাকে মাল্টিপ্লাই, দেখছেন এইরকম একটা ইফেক্ট আসতেছে, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় নাই, বাট আর একটা ইফেক্ট আসতেছে। তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি এইখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চাই সেটা করতে পারবো। কোথায় যাবো, অ্যাডজাস্টমেন্টে, এটা দিয়েও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারবো। যদি অন্য কোনো কালারের কম্বিনেশনে, ওটা তো জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হইলো। এখন আপনার কাছে ক্লায়েন্ট চাইতে পারে যে আমার এইরকম দুইটা কালারের কম্বিনেশন, ধরেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম, নেওয়ার পরে এইরকম আমার কালার কম্বিনেশন থাকতে হবে, একটু ব্লুর একটা আভাস থাকতে হবে, বা অন্য কোনো কালারের একটা পার্ট থাকতে হবে, ঠিক আছে। এরকম যদি হয় আপনারা চাইলে গ্রেডিয়েন্ট ম্যাপ দিয়ে এখানে কাজ করে দিতে পারেন, ঠিক আছে। বুঝা গেল? এইটা গেল গ্রেডিয়েন্টের একটা অ্যাডজাস্টমেন্টের একটা অপশন। আবার আরেকটা যাই, এখানে আর কি দেখানো বাকি আছে, ফটোটা লাগবে না, সিচুয়েশন হয়েছে।
এখন আরেকটা জিনিস আমি দেখাইছিলাম, সেটা হলো ধরেন ইমেজের মধ্যে বিভিন্ন লাইটিং আনা যায়, যেটা ম্যানিপুলেশনের মধ্যে পড়ে। ধরেন আপনার ওয়েডিং ফটোগ্রাফি করতে দিচ্ছে, সেটার মধ্যে এক কর্নার থেকে আপনি একটা লাইট ফেলতে চাচ্ছেন, ঠিক আছে, সেট পড়ে না, এরকম যদি করতে চান সেটার জন্য আপনারা চাইলে গ্রেডিয়েন্ট টুল নিতে পারেন। এই যে গ্রেডিয়েন্ট টুল আছে, গ্রেডিয়েন্ট টুল নেওয়ার পরে এখানে সাব মেনু বারে গ্রেডিয়েন্টের অপশন আসবে। এই যে গ্রেডিয়েন্ট টুল যখন নেবেন সাব মেনু বারে গ্রেডিয়েন্টের অপশন আসবে। দেন এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করার আগে এই গ্রেডিয়েন্টটা রেডিয়াল হবে নাকি লাইনার হবে এইটা আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে লাইনার হবে আমারটা। লাইনার হওয়ার পরে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, গ্রেডিয়েন্টের কালার কীরকম হবে আমি আপাততর জন্য এখানে যেই রকম কালার দিবেন, এই যে এইটাকে সিলেক্ট করব, এই যে কালারের অপশন আসছে, নিচের এই স্লাইডারটাকে সিলেক্ট করব, এই যে হোয়াইট কালারের অপশন আসছে, যেটা আপনি দিতে চান এই দুইটাকে সিলেক্ট করে দিতে পারেন। ধরেন আমি এটার জায়গায় দিলাম হলো ব্লু, ঠিক আছে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে ওকে, আমার এইখানে ব্লু গ্রেডিয়েন্টটা নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পরে এখানে গ্রেডিয়েন্ট টুল নেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত ক্লিক করব। এই যে দেখেন একটা গ্রেডিয়েন্ট নিছে নাকি। এখন আমি যাচ্ছি মুভ টুল নিতে পারেন, নিয়ে যাব এখানে লেয়ারের উপরে ব্ল্যান্ডিং মোড, সরি এখানে আমি ভুল করছি, একটা লেয়ার নিতে হবে গ্রেডিয়েন্ট টুলে কাজ করতে হলে। আগে একটা লেয়ার নিব, দেন গ্রেডিয়েন্ট টুল নিব, যে গ্রেডিয়েন্টটা আমরা দিতে চাচ্ছি এই গ্রেডিয়েন্টটা দিব। দেওয়ার পরে ব্ল্যান্ডিং, এই যে দেখেন ঠিক লেয়ারের উপরে নর্মাল লেখা আছে, এটাকে ব্ল্যান্ডিং মোড বলে। আর এই লেয়ারটার ব্ল্যান্ডিং মোড কীরকম হবে এটা আমাদের সিলেক্ট করতে হবে। নর্মাল মোডে আছে, এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিই, দেখেন শেডটা কীরকম আসে, বুঝছেন, একটা ইফেক্ট চলে আসছে, ইমেজটার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইরকম গ্রেডিয়েন্টের মধ্যে মাল্টিপল কালারও দেওয়া যায়। ধরেন এইখানে দুইটা কালার ছিল, আমি এখানে আরও একটা কালার দিতে যাচ্ছি। নিলাম, এটাকে ইমেজ এডিটিং বলবে কাস্টমার, ঠিক আছে। একটা দুটো স্যাম্পল দিবে আপনাকে, যে হ্যাঁ ওই স্যাম্পলগুলো দিবে, বলবে যে এইরকম আমার ইফেক্ট লাগবে। ধরেন এইখানে এইরকম টাইপের একটা গ্রেডিয়েন্ট করলাম, মার্ক করতেছি, এই যে দেখেন এটা শেড এইরকম আসে। এখন এইটা আবার নষ্ট হয়ে গেছে। তো কোন গ্রেডিয়েন্টটা কোন ইমেজের ক্ষেত্রে ভালো ইফেক্ট ফেলবে এটা আপনার বারবার চেঞ্জ করে দেখতে হবে, এখানে ফিক্সড কিছু বলে দেওয়ার মতো নাই, ঠিক আছে। যেমন এই লুকটা কিন্তু খারাপ লাগতেছে না খুব একটা, নর্মাল লুক ছিল এরকম, এই যে এরকম নিয়ে আসলাম, অন্যরকম একটা এডিট হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে চাইলে আপনারা এডিট করতে পারেন। আরও কিছু অপশন আছে যেটা আপনার ফিল্টারে গেলে, ধরেন কোনো জায়গায় যদি আবার চলে যায় এইখানে, এটার এইটুকু পার্ট অফ করে দিচ্ছি। কারণ এইখানে ওর যে হাতটা আছে, এই হাতের যে স্কিনটা আছে, মানে ওই যে স্কিনটা এখানে অবশ্য বেশি একটু এরিয়া দেখা যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে মডিফাই করতে গেলে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। এখন কারো যদি ফেসটাকে একটু ক্লিন করতে হতো, স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে তো হিল করলেন, স্পটগুলো রিমুভ করে দিলেন। এখন ফেসটা ধরেন ওইখানে স্ক্রিনের যে শুষ্ক ভাইবটাকে এটাকে ক্লিন করে নিয়ে আসলেন, সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যদি অল্প জায়গা হয় সেটার জন্য আমরা এইখান থেকে নিতে পারি ব্লার টুল। ব্লার নিয়ে লেয়ারটাকে সিলেক্ট করব, যেটুকু জায়গা ব্লার করা দরকার ওইভাবে ব্লার করে দিতে পারি। দেখেন আগে থেকে স্মুথ হচ্ছে কি না, বোঝা যাচ্ছে? কারণ এই যে এই জায়গাটা একটু একবারে ক্লিন হয়ে গেছে না। এখন এভাবে ব্লার, যদি অল্প জায়গা হয় সেক্ষেত্রে ব্লার টুল দিয়ে এইভাবে আমরা ব্লার করব, আর যদি বেশি জায়গার হয় সেই ক্ষেত্রে করতে হবে কি, ব্যাকে গেলাম, একবারে ব্যাকে যাচ্ছি, যাওয়ার পর যতটুকু এরিয়াকে আপনার এইরকম করা দরকার মার্ক করে নিতে হবে। আমি আপাতত এটা পেন টুল দিয়ে মার্ক করে নিলে একবারে পারফেক্টলি হবে, আপাততর জন্য নিয়ে নিচ্ছি এইভাবে। এটুকু এরিয়াকে মার্ক করলাম, যাব ফিল্টারে, ফিল্টার থেকে যাব ব্লারে, এইখান থেকে যে কোনো একটা ব্লার আপনার এইটার জন্য
পারফেক্টলি কাজ করবে। এখন কোনটা করবে এইটা ইমেজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমি এইটার জন্য নিচ্ছি গসেন ব্লাডটাই নিচ্ছি, নেওয়ার পরে যতটুকু আমার ক্লিন করা দরকার এইরকম টাইপ নিলে আমার কাছে মনে হচ্ছে যে না ঠিক আছে, বোঝা যাচ্ছে কি হয়েছে। ওকে করে দিচ্ছি, দেখেন আগে থেকে ক্লিন মনে হচ্ছে কি না। আমার ছিল এরকম, সরি এরকম আমার রেজাল্ট আসছে, ছিল এরকম, ছিল এইরকম, রেজাল্ট আসছে এরকম, ঠিক আছে। তো এইভাবে চাইলে আমরা কোনো একটা স্ক্রিনকে এইভাবে ক্লিন করতে পারি। এখন এইটা যদি এই ফেসের ক্ষেত্রে করা লাগতো, সেইটার ক্ষেত্রে আবার কিন্তু কিছু রুলস আছে। আপনার আইব্রোগুলোকে এইভাবে ব্লার করতে পারবেন না। তো আপনার ফেসটাকে যদি মার্ক করতে হয় এইভাবে মার্ক করতে হবে। আমি দেখাই দিই, টোটাল ফেসটাকে আগে মার্ক করলাম, মার্ক করার পরে এগুলো তো ডিমার্ক হবেই, আইব্রোটাকে আবার ডিমার্ক করে দিতে হবে, ঠিক আছে। এগুলাকে ডিমার্ক করে দিতে হবে, চোখটাকে ডিমার্ক করে দিতে হবে। এখন আমি তাড়াহুড়া করতেছি, এর জন্য হয়তো বা বেশি হয়ে যাচ্ছে, অল্টার প্রেস করে করতেছি, ঠিক আছে। এগুলাকে ডিমার্ক করতে হবে। অল্টার প্রেস করে মাইনাস করতেছি আর হলো প্লাস করতেছি, আবার অল্টার ছেড়ে দিলেই আপনার প্লাসের অপশনটা আসবে। এগুলাকে আপনার ডিমার্ক করে দেন যা ব্লার করতে হবে। ফিল্টারে যাব, ব্লার, যে কোনো একটা ব্লার নেবেন, নেওয়ার পরে কতটুকু ব্লার করার দরকার ততটুকু সিলেক্ট করতে হবে। 0.5 নিলে আমার এটার ক্ষেত্রে মনে হচ্ছে যে না ঠিকঠাক আছে, কন্ট্রোল ডি প্রেস করে দিলাম। দেখেন আগের ঠিক কিন্তু একটু হলেও ক্লিন মনে হচ্ছে ফেসটা, ঠিক আছে। এইভাবে চাইলে আপনারা ফেসটাকে ক্লিন করতে পারেন। এইটা গেল একটা কাজ। দেখাইতে গেলে তো অনেক কিছু দেখানো যায়। এখন রিটাচের মধ্যে আরো অনেক কিছু অপশন আছে যেগুলা না, আমি ব্যাকগ্রাউন্ডে নয়েজ আনতে চাচ্ছি, হালকা একটু নয়েজ আসবে, বা আরও অনেক অপশন আছে এই করা যায়। সেটা হলো যদি নয়েজ আনতে চান, এখন এই ইমেজটার ক্ষেত্রে হয়তো বা নয়েজ লাগতেছে না। আপনারা ধরেন ক্লায়েন্ট করতে দিল একটা ইমেজ দিছে, পেপারের ইমেজ, কীরকম পেপারের ইমেজ, এইটার ক্ষেত্রে বুঝতেছে আর কি। ধরেন একটা পেপারের ইমেজ দিচ্ছে, সেইটার ক্ষেত্রে আপনার পেপারের মধ্যে সে চাচ্ছে যে পেপারটা একটু নয়েজি হবে। সেটার জন্য আপনারা কি করতে পারেন, সিলেক্ট করবেন লেয়ারটা, ফিল্টারে যাবেন, নয়েজের অপশন আছে, এই যে নয়েজ, অ্যাড নয়েজ না দিয়ে যেই নয়েজটা আপনার এইখান থেকে দেওয়া দরকার, ধরেন আমি এইখান থেকে ডেক্সপিকল দিচ্ছি, দেওয়ার পরে এটা বিল্ট ইন তো বোঝা যাবে না তেমন একটা। আমি এখান থেকে ফিল্টারে যাব, নয়েজে যাব, অ্যাড নয়েজে ক্লিক করলাম, তাহলে আমি আমার ইচ্ছা মতো কাস্টম একটা নয়েজ দিতে পারবো। দেখেন এখানে নয়েজটা যদি বাড়াইতে চাই বাড়াইতে পারবো। তো এত বেশি বাড়াইলে আবার বেশি দেখতে খারাপ লাগে। ধরেন একটা হোয়াইট কালারের পেজ হইতো, আমি অন্য ইমেজের ক্ষেত্রে দেখাই, না এটার মধ্যেই বুঝতে পারবেন। জাস্ট ইমেজটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে এটা ফিল্টারে যাচ্ছি, আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু নয়েজি হবে, সিলেক্ট করলাম, একটু নয়েজ দিয়ে দিচ্ছি। দেখছেন কীরকম ইফেক্ট আসছে। মেন অবজেক্টের উপরে কোনো নয়েজ দিলাম না, জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে দিলাম। কিভাবে দিলাম, আমি রেক্টেঙ্গুলার টুল দিয়ে, যেহেতু আমার শেপটা রেক্টেঙ্গুলার টুল দিয়ে এইটুকুকে মার্ক করে এটাকে কপি করে নিচ্ছি। কিভাবে কপি করছি, মার্ক করা তো বুঝতে পারছি, রেক্টেঙ্গুলার কন্ট্রোল জে প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে। লেয়ারটা সিলেক্ট করবেন, কন্ট্রোল জে প্রেস করবেন,
এই যে ডুপ্লিকেট হয়ে গেছে। তার নিচের লেয়ারটা সিলেক্ট করে এটাকে ফিল্টারে যেয়ে আমি নয়েজে গেলাম, অ্যাড নয়েজ, যতটুকু নয়েজ দেওয়া দরকার নয়েজ দিয়ে ওকে করে দিলাম। লুকটা অন্যরকম হয়ে গেছে না এখন। এইভাবে চাইলে নয়েজ দিতে পারেন কোনো ব্যাকগ্রাউন্ডে। তারপরে আসি আরও কিছু অপশন আছে নয়েজের পরে। এখন টেক্সটের ক্ষেত্রে কিছু মডিফিকেশন দেখি। ধরেন গেলাম একটা টেক্সট নিচ্ছি, যে কোনো একটা টেক্সট নিলাম, টেক্সট তো নিছি, টেক্সটের কালার টেক্সট নিছি, টেক্সটের কালার করে নিলাম যে কোনো একটা সাইন কালারই ধরেন করে নিচ্ছি, তারপরে এটাকে নিচে নিয়ে আসবো। এখন কিছু টেক্সট দেখবেন যে এরকম হয় যে না বাতাসের সাথে ফ্লো করতেছে, এরকম একটা ইফেক্ট থাকে না, সেই রকম যদি কোনো ইফেক্ট দিতে চান সেটার জন্য এগুলো কি আজকে দেখাবো না লাস্ট নেক্সট একবার শেষের ক্লাসে দেখাই দিব। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। রিটাচের পার্ট হলো আপনার রিটাচের কোনো লিমিটেশন নাই, ঠিক আছে। ফটোশপের সবগুলো টুলসই রিটাচের জন্য। এখন এক এক ইমেজের ক্ষেত্রে এক একটা লাগে। আমরা যেইগুলো দেখলাম ওই যে কন্ট্রোল এল দিয়ে লেভেলসটা করলাম, কন্ট্রোল এম দিয়ে কার্ভসটা আনলাম, তারপর ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, কালার ব্যালেন্স, স্পট রিমুভ, তারপরে হলো আপনার হিলিং, এই যে হিল করলাম না এইটা, তারপরে আরও কী কী দেখলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যান্ডিং মোডটা দেখলাম। এইগুলো হলো রিটাচের মেন পার্ট ইমেজ রিটাচের ক্ষেত্রে। এখন এইটার বাইরে কিছু ইমেজের ক্ষেত্রে ধরেন ডকুমেন্ট অ্যাডজাস্ট করতে গেলে এই যে নয়েজটা লাগতে পারে, আর অনেক কিছু অনেক জায়গায় লাগে, সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাস থেকে আবার ইলাস্ট্রেটর শুরু হবে, কয়েকটা ক্লাস গ্যাপ দিয়ে, মানে ইলাস্ট্রেটর কয়েকটা ক্লাস হয়ে আবার ফটোশপ হবে। আবার ফটোশপের যখন ক্লাস আসবে সেই দিন আমরা ম্যানিপুলেশনের কাজগুলো দেখব। ম্যানিপুলেশনের মধ্যে আরও কিছু অপশন আছে যেগুলো আমরা নতুন দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে দেখতে গেলে আজকের ক্লাসগুলো এলোমেলো হয়ে যাবে, ঠিক আছে, এই জন্য বাদ দিয়ে দিলাম। এখন পর্যন্ত যা কিছু দেখলাম কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন আছে? ফটোশপের ক্লাসগুলো একটু এলোমেলো মনে হয় না? আরও তো অনেক অপশন বাদ দিয়ে দিলাম আমি এটা, ঠিক আছে। করলে তো ফটোশপ যদি সারাদিনও করি সারাদিনও শেষ হবে না। মেনলি হলো আমরা এই ইমেজটা এবং এই ইমেজটার উপরে যে ইফেক্টগুলো করছি না, কাজগুলো করছি, এইটা হলো ম্যানিপুলেশন, মানে ইমেজ রিটাচের মেন কাজগুলো, ঠিক আছে। এর বাইরে যেগুলো দেখলাম ওইগুলো এক্সট্রা, এক এক রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ওইগুলো আসতে পারে। বেসিকের মধ্যে এইগুলো থাকবে, যেগুলো করলাম এই দুইটা ডকুমেন্টে, এগুলো থাকবে বেসিকের মধ্যে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস ক্লোজ করে দিচ্ছি এখানে নাকি?